মার্শাল্লাহ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। রাজপানির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে পেতে বেল বাটনটি চেপে দেন। মার্শাল্লাহ, গানটা তো তুমি অনেক সুন্দর গাইছো। তুমি যে এত সহজে ভাইরাল হয়ে যাবা তা আমরা কখনো ভাবতে পারি নাই। তবে তোমার ভাইরাল হওয়ার পিছনে কিন্তু অলৌকিক কোনো ঘটনা আছে বলে আমরা মনে করি। আচ্ছা বাবু ভাই, রানু আপা আপনার চোখে দেখতে কেমন? মনে হচ্ছে এইমাত্র আকাশ থেকে একখান পরি নেমে আসছে। আচ্ছা সেপুদা, আপনার কাছে একটি প্রশ্ন। এই মুহূর্তে রানু আপুকে নিয়ে মানুষ কি করতেছে? তাকে নিয়ে ভীষণ ট্রোল করা হচ্ছে, অসম্মানজনক কথাবার্তা বলা হচ্ছে। বিভিন্ন জন ইউটিউবে এসে তাকে নিয়ে অসভ্য মন্তব্য করছে এবং যারা এসব করছে ওদেরকে আমি নিন্দা জ্ঞাপন করছি। রানু আপা, তুমি তো হিন্দি গান গাইয়া ভাইরাল হয়ে গেলা। তোমার কাছে এবার বাংলায় একটি ইন্টারভিউ শুনতে চাই। হ্যাঁ, আমার কোনো ফোন নেই। তা আর অতীন্দ্র আর কি ওর নামটা এলো তখন ওদের দুজনের কাছে ফোন আসছে, ওরা জানে কোথায় যেতে হবে না কোথায় যেতে হবে, ওরা ভালো মতো জানে। আজকে বিভিন্ন অনুষ্ঠানে এদের দৌলতে যাচ্ছেন বিভিন্ন জায়গায়, কেমন লাগছে এখন? ভগবানের দৌলতে যাচ্ছে ওরা, ভগবানের নয় সার্ভেন্ট, চাকর, ভগবানের চাকরেরা। আমি ওদের সাহায্যে যাচ্ছিলাম, ভগবানের সাহায্যে, ওরা শুধুমাত্র ভগবানের চাকর হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইন্টারভিউতে তুমি পাস করেছো, তোমাকে 100-তে 99 দিলাম। মিতা, আসসালামু আলাইকুম। আপনার সাথে আমার একটা কথা আছে। আবার বলতে পারেন আমি মিতা হইলাম কেমনে? আপনি সাকিব খান আর আমি সাকিব আল হাসান, এই সাকিব সাকিব মিলাই আমরা মিতা হয়ে গেছি। তো আপনার একটা প্রশ্ন করি, সেটা হলো রানু আপার সাথে আপনার কি কি হয়েছে? অনেকবার কথা হয়েছে, আড্ডা হয়েছে, ওখানে হয়েছে, এখানে হয়েছে, আর সুন্দর বন্ধুত্ব আছে। বাহ, শুনে অনেক বিনোদন পাইলাম। সামনের ছবিটিও আপনার হিট হবে।